নমস্কার বন্ধুরা, এখন আমি কুকিং করতে যাচ্ছি। এখানে আছে পনির, আলু আর ফুলকপি, এটা দিয়ে মশলা কারি করব। আর এখানে পেস্ট করে রেখেছি টমেটো পেস্ট, আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। সো এটা দিয়ে আমি আজকে কুকিং করবো। এখানে সারে আইটেম আমি ফ্রাই করে রেখেছি অলরেডি। প্রথমে পড়ানোর জন্য নিয়ে নেব আমি কিছুটা কুকিং অয়েল। দিয়ে দেবো প্রথমে জিরে, দিয়ে দেবো পেস্ট করা রাখা আদা আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে হালকা ফ্রাই করে নেব। দিয়ে দেবো হলদি পাউডার, দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি চিলি পাউডার, দিয়ে দেবো ধনে পাউডার, দেবো জিরে পাউডার। ফ্রাই হয়ে গেছে, টমেটো পেস্ট ঢেলে দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো পেস্ট। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মশলা ফ্রাই হয়ে গেছে, ওপরে তেল চলে এসছে আর কাঁচা টমেটোর গন্ধটা চলে গেছে, ভালো একটা ঘ্রাণ ছেড়েছে। আমি দিয়ে দেবো ওই ফ্রাই করা আলু আর ফুলকপি, এটা দিয়ে ভালো করে সতে করে নেব। আর পনির আমি পরে দেবো। ফ্রাই হয়ে গেছে অলরেডি মশলার সাথে। আর এখানে আছে আমার গরম জল, সব পরিমাণ মতো আমি ঢেলে দেবো। এটা কারি বেশি করব না, মাখা মাখা হবে। আমি ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে কমসে কম 10 মিনিটের মতো রেখে দেবো কুকিং করার জন্য। সো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। আর এই টাইমে এই যে ভেজে রেখেছি পনির, এটা আমি দিয়ে দেবো। এখন পনির দিয়ে দেবো, ফের ঢাকনা দিয়ে দেবো আর ছেড়ে দেবো আরও 5 মিনিটের জন্য। আর বন্ধুরা এই কারি আমার রেডি হয়ে গেছে। উপরে হালকা গরম মশলা পাউডার ছড়িয়ে দেবো আর উপরে দিয়ে দেবো কাটা हुआ ধনে পাতা, আর দিয়ে ফের ঢাকনা দিয়ে ছেড়ে দেবো 2 মিনিট। সো বন্ধুরা আমার কারি হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। ফুলকপি, পনির আর আলু, বেশি ঝোল হয়নি, মাখা মাখাই হয়েছে। সো বন্ধুরা কেমন হলো আমার ফুলকপি, আলু আর পনিরের কারি, প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নেক্সট রেসিপি আমি আরও ভালো ভালো নিয়ে আসবো। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।